পশ্চিম বর্ধমান জেলার চালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত B2 সেক্টর 3 এলাকায় হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে দীর্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠছে। প্রায় 4 দশক ধরে হিন্দুস্তান কেবলসের কোয়ার্টারে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এলাকার মানুষ। তবে গত 1 মাস ধরে সেই পরিবেশে অশান্তির ছায়া নেমে এসেছে বলে অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের দাবি, এলাকারই কয়েকজন ব্যক্তি নিয়মিতভাবে গোলমাল সৃষ্টি করছেন। পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে বাইরে থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকায় ভিড় করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বচসা, হাতাহাতি এবং মারামারির মতো ঘটনাও ঘটেছে। এর ফলে এলাকা জুড়ে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ মহিলা ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি বাসিন্দাদের। এই পরিস্থিতিতে এলাকার মানুষ চালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। আমরা আমাদের পাড়াতে কোনোদিন কোনো পার্টির কিছু ছিল না, কোনো কমিটি ছিল না, কিছু না। আমরা নিজেদের মতন করে চালাতাম। আপনি নিশ্চয়ই জানেন, এখানে বন্ধ হয়ে গেছিল লাইট, জল, আমরা সব নিজেরা সে সমস্যা করেছি। কিন্তু হঠাৎ এই পার্টি বদলে আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু এরা যারা একটু একঘরে ছিল, ওই সব মহিলাদের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক ছিল, কারণ ওরা অসভ্য মেয়ে ছিল। মানে ওদের সঙ্গে নেচারে আমাদের মিলবে না, ওই জন্য ওদের সঙ্গে আমরা মিশতাম না। এবার রং বদলে ওরা ডানা মেলে উঠেছে। উঠে ওরা বাইরের থেকে ছেলে এনে বলছে কমিটি নতুন, কে টাকা খেয়েছে, আমরা এসবে কিচ্ছু জানি না, কে টাকা খেয়েছে, কে দিয়েছে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু ওরা নতুন করে এইসব নাটক করে পাড়ার থেকে বাইরের লোক এনে কমিটি, তো ভাঙচুর, পাড়ার থেকে বাইরের লোক এসে কমিটি করবে, এটা আমরা কি করে মেনে নেবো বলুন দাদা? এটা আমাদের পক্ষে সম্ভব? আমরা এতদিন এই কমিটিটা কিসের জন্য, এই কমিটিটা কিসের জন্য করে? টাকার জন্য। কেন টাকাটা কিসের জন্য নিচ্ছে? জলের জন্য। আমরা আমাদের নিজস্ব আমরা একটা কুয়ো খুঁড়েছি, তো সেটা হচ্ছে ফান্ডিং করতে হয়, তো তেলের জন্য ওটা পাম্প চলে, তো তার জন্য একটা মিনিমাম একটা সবাইকার ক্ষেত্রে এমন নেওয়া হয়। কিন্তু এরা হচ্ছে বেশি নেবো, তো আমরা নিজেদের মানে আয়াস করা। একটা ব্লক আছে, ব্লকের মধ্যে সব ব্লক থাকে না, কিছু কিছু লোক ছেড়ে চলে গেছে, সেই সব ঘরগুলোকে তালা ভেঙে বাইরের লোক এবার হাসি পাড়ি গুন্ডা এনে বলেছে আমরা সব নোংরা লোক ঢোকাবো। এর আগের দিনও কিন্তু এরকম অত্যাচার হয়েছে। কিন্তু ঠিক আছে, আমরা যেহেতু পুলিশকে ইনফর্ম করেছি, ওদের নামে একটা ডায়েরি করেছি, ওদের এখন চাপ দিয়ে হচ্ছে ওই ডায়েরিটাকে উইথড্র করতে হবে। যারা এই কমিটিতে মানবে না তাদেরকে ঘর থেকে বার করে দেবো, আর সেই সব ফ্যামিলিতে মেয়েদের ওপর অত্যাচার হবে। এরকম নোংরা কালকে কথা বলেছে। বিজেপি আশ্রিত না হলে যারা করাচ্ছে তারাও বিজেপির লোক, যাদেরকে এনে পড়াচ্ছে সবই ওরা করছে। আমরা এইসব আপনারাও বিজেপি করেন? হ্যাঁ, কি করব, আমরা তো করি, মুখ বন্ধ করে করি। আমাদের জন্য তো আমাদের কিছু পার্টির কিছু না, আমরা চাই পাড়াটাতে একটু শান্তি, আর কিচ্ছু না। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।